জল জীবন জল মিশন প্রকল্পের জন্য জলের পাইপ বিক্রি করে মেলেনি প্রায় 4,22,00,000 টাকা। বন্ধ হলো দুর্গাপুরের পাইপ উৎপাদনকারী এক কারখানার উৎপাদন। কাজ হারাতে বসেছে প্রায় 150 শ্রমিক। কারখানা কর্তৃপক্ষের অভিযোগের তীর রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে। বাকি হিসেবে 20 লাখ টাকা কোনো কাজে লাগবে না। এই প্রত্যেক মাসে যে 120 জন ওয়ার্কার আছে তাদের খরচ, ইলেকট্রিসিটি খরচ, ব্যাংকের ইন্টারেস্ট, এইগুলো লাস্ট 4-5 মাস ধরে খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি এবং বিগত 2 মাস ধরে আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই খরচা চালানো, কারণ প্রোডাকশন হচ্ছে না, রোজগার হচ্ছে না, তো কী করে খরচা চালাবো। আগের বছরও ওয়ার্কারদের পেমেন্ট করেছি, ভাগে ভাগে পেমেন্ট করেছি, তারা খুবই ভালো, তাই তারা ভাগে ভাগে পেমেন্ট নিয়েছে। এইবারেও এখন আমি পেমেন্ট দিতেই পারিনি এবং পেমেন্ট যে কোথা থেকে দেবো সে চিন্তা ভাবনা করতে পারছি না এবং কি করে হবে না হবে। প্রোডাকশন কি বন্ধ হয়ে আছে? প্রোডাকশন ফুললি বন্ধ এবং প্রোডাকশন আপনি গেলে দেখতে পাবেন কোনো মেশিন চলছে না এবং এরকম করে পার্মানেন্ট ওয়ার্কাররাও গালে হাত দিয়ে সব বসে আছে এবং আমরা তো গভীর চিন্তিত। ব্যাংকে চিঠি আসছে, কখন যে ইলেকট্রিক লাইন কেটে দেবে তা জানি না। এটাই আপনাদের মারফত আমাদের একটা। দুর্গাপুরের এই কারখানায় পিভিসি ও এইচডিপি এই দুই ধরনের জলের পাইপ তৈরি হতো। ঠিকাদারদের মারফত এই এইচডিপি জলের পাইপ রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন প্রকল্পের জন্য সরবরাহ হতো, কিন্তু বকেয়া জমতে গত আর্থিক বর্ষে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় 4,22,00,000 টাকার মতো। ক্ষতির মুখে দাঁড়িয়ে শেষে উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হলো কারখানা কর্তৃপক্ষ। প্রথম আমার জীবনে হলো কত টাকা বাকি হয়ে যাচ্ছে? 4,22,00,000 টাকা আমার বাকি। ইলেকট্রিক বিল কত এসেছে গত মাসে? গত মাসে ইলেকট্রিক বিল এসেছিল 7 লাখ টাকা, সেটা এখন আমি দিতে পারিনি। তাদের ডিসকানেকশন নোটিশও দিয়েছে যে ডেট পেরিয়ে গেছে, 30/5-এর মধ্যে 29/5-এর মধ্যে পেমেন্ট না দিলে ডিসকানেক্ট করে দেবো। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? আমার এটাই অনুরোধ যে উনি এটাতে একটা হস্তক্ষেপ করে আমাদের মতন যারা এসআই ইউনিট আছে তাদেরকে একটু সুবিধা দিয়ে এই পেমেন্ট যাতে উদ্ধার হয়, পেমেন্ট করিয়ে দিয়ে আবার যেন অর্ডারও পায় তারা ব্যবস্থা করে দেওয়ার জন্য একটা অনুরোধ রইল। এই প্রকল্পটা কি জল জীবন মিশন? জল জীবন প্রকল্প JJM প্রজেক্ট, এটা সেন্ট্রাল এবং স্টেট দুজনে মিলেই এটা ভাগাভাগি করে এবং প্রথম 6 মাস 8 মাস খুব সুন্দর পেমেন্ট এসছে, মানে বিল জমা দেওয়া যায় 4 দিনের মধ্যেই পেমেন্ট চলে এসেছিল, এরকমই হতো এবং সেই আশাতেই আমরা লোনটা নিয়েছিলাম। কিন্তু এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে যেন আমাদের বিষ পান করা হয়ে গেছে। লোনটা নিয়ে ব্যাংকে টাকা দিতে পারছি না, কিছু করতে পারছি না, ব্যাংক থেকে চিঠি খাচ্ছি, নিজের বাড়ি ঘর সংসার সমস্ত কিছু আপনার লোনে মর্গেজ দেখে আমাকে লোন নিতে হয়েছে। গত মাসে বকেয়া পড়েছে বিদ্যুৎ বিলের টাকা। ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার নোটিশও এসেছে কারখানায়। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন কারখানার চেয়ারম্যান গৌতম মিত্র, কিন্তু উত্তর এখনও না আসায় এখন কারখানা ঝাঁপ বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। জানানোটা আমার ইয়েতে যে কেউ তো যে কিছু জানাতে পারে না, এটা আমি জানাতে ওইভাবে হয়তো পারবো না, কিন্তু আমি ডেফিনেটলি অন্যভাবে যদি কোনোভাবে পার্সুয়েশন হয় আই উইল ট্রাই মাই বেস্ট অ্যাজ বিকজ আমিও একজন এন্টারপ্রেনার, সেও একজন এন্টারপ্রেনার, সেই লেভেলে আমি চেষ্টা করবো। অথই জ্বলে পড়ে গেছে কারখানার প্রায় 150 শ্রমিক। না খেয়ে মরতে হবে বলে মনে করছেন তারা। আমাদের 2 মাস আর এই মাসেও কি হবে বুঝতে পারছি না। তো চলে এলো আজকে প্রায় 17 তারিখ মনে হয়, 18 তারিখ না 17 তারিখ, জানি না কি হবে। প্রতি মাসে কবে মাইনা? তো মাইনে হয় আমাদের 10 তারিখ হতে, সেটা 15 তারিখে এসেছিল, কিন্তু হয় মাইনে আমাদের ঠিক টাইম মতো। 2 মাস ধরে ডিস্টার্ব চলছে। আর এই মাসে কি হবে বুঝতেই পারছি। কি করে চলবে এই সংসার? কি জানি না কি এরকম করলে তো গভর্নমেন্ট যদি এরকম করে তাহলে তো মুশকিল হবে। জল জীবন জল মিশন প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে টাকা দেয়। কেন্দ্র টাকা পাঠালেও সেই টাকা হজম করে দেয় তৃণমূল। কটাক্ষ বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুয়ের। জল জীবনের টাকা কেন্দ্র সরকার টাকা দিয়ে দিচ্ছে, এই সরকার এখানে টাকা এখানে যে কারখানা, সেই কারখানার মালিকাই দিয়ে দিতে পারছেন না। চিঠি করেছেন, কথা বলছেন, উত্তর নেই। যদি না দেয় কি অবস্থা হবে? অর্থাৎ আবার বলছি, এই সরকার দেউলিয়া হয়ে গেছে, এই সরকার পুরো উদাসীন, এই সরকার টাকা পয়সা নেই বলেই প্রতিনিয়ত দুর্গাপুরে মানুষ ভুগছেন। দুর্গা বেকার ছেলেরা পালিয়ে যাচ্ছেন, এখানে কন্ট্রাক্টর কাজ পাচ্ছেন না, টাকা পেয়ে লুট হচ্ছে। এর ফলে এই কারখানা বন্ধ হবে, আরো কিছু মানুষ বেকার হবে। এর দায় কার? এই দায় সরকার। অভিযোগ ভিত্তিহীন পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।
দেখুন, লক্ষণ ঘোরই খুব ভালো করে জানে ভারতীয় জনতা পার্টি বাংলাতে যে নাটক তৈরি করেছে তার অন্যতম একটা অংশীদার, তার নাম হচ্ছে লক্ষণ ঘোষ। তারা পরিকল্পিতভাবে মালিকের সঙ্গে কথা বলে কী করে একটা ক্রাইসিস তৈরি করা যায় সেটা কিন্তু তারা তৈরি করেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি কোনো বকেয়া টাকা রাজ্য সরকারের থাকে তাহলে রাজ্য সরকার মেটাবে। যদি কেন্দ্র সরকার টাকা যদি রাজ্য সরকারকে না দেয় তাহলে বলুন, যিনি আজকে বলছেন, যারা কথা বলছেন ভারতীয় জনতা পার্টি, মোদিবাবুকে গিয়ে ধরুন, বাংলার যেটা ন্যায্য টাকা পাওনা আছে, বকেয়া টাকা, সেই বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেন আর এই বাংলার মাটিতে নাটকটা বন্ধ করুন। গত মাসে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে শিল্পপতিদের সাথে সিনার্জি মিটিংয়ে বসে দুর্গাপুরের প্রাক্তন মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায় আক্ষেপের সুরে বলেছিলেন, শিল্পাঞ্চল নয়, দুর্গাপুর এখন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। তাহলে কি সেই আক্ষেপই বাস্তবে রূপ নিতে চলেছে আগামী দিনে? দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।